হ্যালো দর্শক বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমি শিলামণি আজ রান্না করছি সজনে ফুল দিয়ে ঘন্ট। ঘন্টতে লাগবে, আমি সজনে ফুলগুলো গাছ থেকে পেড়ে এনেছি, পেড়ে আমি বেছে নিয়েছি, সুন্দর করে ধুয়ে নেবো। এবার আমার ধোয়া হয়নি। লাগবে আমার সজনে ফুল, টুকরো টুকরো করে আমি আলু কেটে নিয়েছি, এর মধ্যে দিয়েছি একটা বড় সাইজের আলু। লাগবে শুকনো লঙ্কা, তেজপাতা, সাদা জিরে, স্বাদ মতো নুন, কাঁচা লঙ্কা, জিরে বাটা আর গরম মশলা, স্বাদ মতো চিনি, সরষের তেল, হলুদ আর ঘি লাগবে। সজনে ফুলগুলো আমার পুরো বাছা হয়নি, কিছুটা বাকি আছে ছাড়ানো। আমি সজনে ফুলগুলো বেছে নিচ্ছি। আমি কিছু কড়িও আছে, তার মধ্যে ফুলও আছে, এখন ছাড়িয়ে নিচ্ছি। ছাড়িয়ে এবার আমি সজনে ফুলটা ভালো করে ধুয়ে নেব। সজনে ফুল খাওয়া খুবই ভালো, সজনে ফুল খাবেন, বাচ্চাদের খাওয়াবেন। আমি ফুলটা ভালো করে ধুয়ে নিয়েছি, পরিষ্কার করে এইরকম একটা ঝুড়িতে ধুয়ে নেবেন ফুলগুলো। আমি অন করলাম। এবার আমি কড়াইটার মধ্যে আলুটা ভাজবো। আমি 3 টেবিল চামচ সরষের তেল দিলাম। আমি আলুটা তেলটার মধ্যে ছেড়ে দিচ্ছি। স্বাদ মতো নুন দেবো, দেবো এর মধ্যে হলুদ, দিয়ে আমি আলুটা লাল লাল করে ভেজে নেব। আঁচটা একটু বাড়িয়ে দেবো, দিয়ে আমি এবার আলুটা 2 মিনিট ঢাকা দেবো। আমার 2 মিনিট হয়েছে, আমি ঢাকাটা আবার খুলে দিচ্ছি। আমার আলুটা মোটামুটি হয়ে আসছে। আলুটা আমার এখন তুলব। এখন আমি আলুটা তুলে নেব। এই সজনে ফুলটা আপনারা শীতেই পাবেন, শীতের পরে আর থাকে না। এই ফাল্গুন মাসের থেকে এই জিনিসটা পাবেন, এই সজনে ফুলটা। তারপর আর সজনে ফুলটা আপনারা পাবেন না। এই সজনে ফুলটা শীতকালেই খায়, শীতকালে জিনিসটা ভালো লাগে আর পাওয়াও যায়। দেবো আমি শুকনো লঙ্কা, আমি একটা শুকনো লঙ্কা 2 ভাগ করে দিলাম। গ্যাসটা বাড়িয়ে দেবো। দেবো আমি সাদা জিরেটা। আমার কড়াইয়ে যা তেল আছে এই তেলটাতে হয়ে যাবে, কারণ ফুলে বেশি তেল টানে না। আমার যে তেলটা কড়াই আছে ওই তেলটাতে আমার রান্নাটা হয়ে যাবে। এবার আমি তেজপাতাটা দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি সজনে ফুলটাও ছেড়ে দিচ্ছি। আমি কাঁচা লঙ্কাটাও দিয়ে দিচ্ছি আর জিরে বাটাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এবার আমি আলুটা দিয়ে 2-3 মিনিট ঢাকা দিয়ে রাখবো।
আমার 2-3 মিনিট হয়েছে, আমি ঢাকাটা আবার খুলে দিচ্ছি। স্বাদ মতো একটু নুন দিয়ে দিলাম। আমার ঘন্ট তৈরি হয়ে আসছে, এবার আমি চিনিটা দিয়ে দিচ্ছি আর গরম মশলাটাও আমি দিয়ে দিচ্ছি। আমার সরিষা ফুলের ঘন্টটা হয়েছে, আমি নামিয়ে দেবো। এবার আমি একটা চামচ ঘি দিয়ে দিচ্ছি এর মধ্যে। নাড়াচাড়া দেবো, নামিয়ে দেবো। গ্যাসটা আমি অফ করে দিচ্ছি। আমি যেমনভাবে রান্নাটা করেছি সরিষা ফুল দিয়ে ঘন্ট, আপনারা ঠিক একইভাবে রান্নাটা করবেন, করে গরম ভাতের সঙ্গে পরিবেশন করবেন, দেখবেন খুব ভালো লাগবে। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক ও শেয়ার করবেন। আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের ধন্যবাদ।